কোরআনের পড়লে আপনারা যদি কোরআন যারা পড়তে জানেন আলহামদুলিল্লাহ, জানেন না শুনে নেবেন। সূরা আবাস জানাই দিলেন ইয়ৌমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন আয়াত সূরা আবাসা, সেখানে আল্লাহ বললেন ইয়ৌমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়ৌমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইকে দেখে পালাবে। এই যে আপনাকে আমি ভাই ভাই, এই ভাই না, আপন ভাই, এক ভাই আরেক ভাইরে দেখে ক্ষিপ্রতার সাথে পালাবে। উম্মি মা পালাবে, আবি বাবাও পালাবে, ও সাহিবাতি স্ত্রী, ঘরে যে স্ত্রী সেও পালাবে। তাইলে মা যদি পালায়, ভাই যদি পালায়, বাবা যদি পালায়, স্ত্রী যদি পালায়, সন্তান যদি পালায়, থাকবেটা কি? তার মানে ইয়ানাফসি, ইয়ানাফসি, যার যার ইয়ানাফসি। আমাদের করোনায় কিন্তু এটা দেখা দিছে না রে ভাই? করোনা হয়েছে, বাবা মারা গেছে, বাবা যে ঢাকায় পরে ফেলাইছে, দেখছেন না? যে বাবা লেগে অন্তর কান্দে, দূরে তোর কান্দে, বাবা আপনাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আপনাকে আমি ছুঁইতে পারুম না, ধরতে পারুম না। কারণ কি? ইয়া নাফসি, আমি বাঁচতে চাই। সুতরাং প্রতিটা মানুষ এভাবে দৌড়াবে, এইভাবে পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। সেদিন যেই লোকরা ভালো সৎ পথে চলছে, হক ভাবে চলছে, দিনের পথে চলছে, নামাজ পড়ছে, কোরআন পড়ছে, কোরআনওয়ালাদের সাথে মহব্বত রাখছে, এই লোকগুলোকে নিয়ে যাবে জান্নাতের দিকে। আর যারা ইসলামের বিপক্ষে ছিল, কোরআনের বিপক্ষে ছিল, যারা নামাজ কালাম করে নাই, সৎভাবে চলে নাই, অন্যায়ের সাথে জড়িত হয়েছে, সারাদিন কামাই করছে, কামাই করে দেখা লইয়া খাইছে, কথার কথা আপনারা আছে না? এই যে অস্বীকারী, সত্যকে অস্বীকারী, এই একটা গ্রুপে নিয়ে যাবে জাহান্নামে। সেই কথা সূরা জুমারের শেষ রুকুতে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে এক দলকে জাহান্নামের দিকে দাবড়ে নিয়ে যাবে। আবার আরেক দলের যারা ভালো ছিল তাদেরকে বলবে ওয়াসিকাল্লাযিনা নাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা রবের সন্তুষ্টি অর্জন করে এদেরকে জান্নাতের দিকে নেবে। আমি পুরো আয়াত বললাম না, দুইটা আয়াতই লম্বা, সব আয়াতে গেলাম না, যেহেতু আপনারা অধৈর্য হয়ে যাবেন আমার কথা শুনে। এই জন্য আমি আপনাদের কাছে বিনীত আরজ করছি এটা, যে ভাই আপনারা অনেক কষ্ট করেন, সেই সকাল থেকে বেদুরিয়া যান রাত 3টা, এটা শুনে তো আমি তাজ্জব হয়েছি। কি জন্য? আমি বেলায় রাত 3টায় উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, উঠলে অনেক সময় চোখ ধইলা বাথরুম থেকে শুয়ে পড়ি, একটু তাহাজ্জুদ করবো, আল্লাহর কাছে সেজদা দেবো, যে এই রবের কাছে আমি ধর্ণা দেবো, আমায় কুলায় না। আর আপনারা জানতে কেমনি, তাই না? এই আমি আর তাজ্জব হয়ে গেছি। আমি আপনাদের কাছে যেহেতু দুইটা গ্রুপ হবে, একটা জাহান্নামের দিকে যাবে, একটা জান্নাতের দিকে। আপনারা আমার সামনে যে প্রিয় ভাইয়েরা আছেন, আসুন ভাই, ইসলাম চর্চা করি, কোরআন চর্চা করি, মুসলমানদের সম্পদ এরা, বিশ্ব মানবতার সম্পদ এরা। যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের কথা বলে, তাদের সাথে আমরা সম্পৃক্ত হই। তাহলে আমরা যদি পরকালে নাজাত পেয়ে যাই,